হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ফুলটা আগেই তৈরি করেছিলাম। আজকে দ্বিতীয় পার্টে দেখাবো। দেখো, ফুলের মাঝখানে একটি আমি সেলাই আগেই করে রেখেছিলাম। প্রত্যেকটা ফুল ওই যে একটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে 8টি ঘর ছেড়ে ফুলগুলো তৈরি করেছিলাম। এবারে এই একটি ঘরের পাশেই দেখো সূচ তুলেছি এবং এখানে প্রথমে 8টি ঘর আমি সেলাই করলাম। এই 8 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি ওপরের দিকে সেলাই করব। এখানে 7টি ঘর সেলাই করব। এই সেলাইটা অনেকটা ইংরেজি এল লেটারের মতো তৈরি হলো। এই রকম চারিদিকেই আমি সেলাই করে নেব। এবার দেখো, ডান দিক থেকে বাঁ দিকে সেলাই করছি। প্রথমে 8 ঘর সেলাই করলাম। এবারে ঠিক আগের মতোই ওপরের দিকে সেলাই করব। এখানে 7টি ঘর সেলাই হবে। আমি দুটো সাইড সেলাই দেখিয়ে দিলাম। এইভাবে বাকি দুটো সাইডও একই রকমভাবে সেলাই করতে হবে। তো আমি প্রত্যেকটা ফুলের পাশেই এই রকমভাবে সেলাই করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, এই যে ফুলের দেখো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটি সেলাই করে নিতে হবে, কোনাকুনি সেলাই। আমি প্রথমে এক লাইন কোনাকুনি সেলাই করছি। প্রথমে একটি লাইন কোনাকুনি সেলাই করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটি কোনাকুনি লাইন সেলাই করতে হবে, অর্থাৎ 2 লাইন কোনাকুনিভাবে সেলাই করতে হবে। একটা সাইড আমার কোনাকুনি 2 লাইন সেলাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে অপর সাইডও কোনাকুনি ডবল লাইন সেলাই করে নিতে হবে। অর্থাৎ দেখো, আমি ফুলের প্রথমে একটি ফুলের চারিদিকেই ডবল লাইন কোনাকুনি ডবল লাইন সেলাই করে নিয়েছি। এবারেও দেখো আরেকটি ফুলের পাশেও কোনাকুনি ডবল লাইন সেলাই আমি একই সঙ্গে করে নিচ্ছি। দুটি ঘর একসঙ্গে সেলাই করছি এবং এই সেলাইটা শেষ হলে দেখা যাবে এটাও কোনাকুনি 2টি লাইন সেলাই করেছি। তোমরা চাইলে একটি করে কোনাকুনি লাইন সেলাই করে নিতে পারো, অথবা একই সঙ্গে 2টি করে ঘর সেলাই করলেও 2টি কোনাকুনি লাইন সেলাই হয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো সেলাই করে নিতে পারবে। এইভাবে প্রত্যেকটা এল যেটা আমি তৈরি করেছিলাম, প্রত্যেকটা এলের সঙ্গে এইভাবে কোনাকুনি 2টো লাইন সেলাই করে নিতে হবে। দেখো, আমি চারিদিকেই সেলাই করে নিয়েছি। এবারে এর মাঝখানে একটি সেলাই হবে, একটি ডিজাইন হবে। প্রথমে এক লাইন ছেড়ে দিয়েছি এবং ওপর থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সেলাই শুরু করেছি। প্রথমে 4 ঘর, চার ঘর সেলাই করে নেওয়ার পরে
ওপরের দিকে 3 ঘর সেলাই করব। এবারে নিচের লাইনে যে 4টি ঘর সেলাই করেছিলাম, দেখতেই পাচ্ছ এই সেলাইটার দুদিকেই একটি করে ঘর অর্থাৎ একটি করে লাইন ছাড়া আছে। নিচে যে 4টি লাইন সেলাই করেছিলাম সেই 4টি ঘরের শেষ ঘরের ওপরে সূচ তুলে 2টি ঘর সেলাই করলাম। এবারে দুদিকেই একটি করে ঘর বাড়িয়ে নিয়ে 4টি ঘর সেলাই করতে হবে। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। সবশেষে মাঝের একটি ঘর সেলাই করব। এদিক থেকে কোণাকুনি প্রথমে 3টি ঘর সেলাই করব। তিনটি ঘর সেলাই হয়ে গেল। এবারে কোণাকুনি 4 নাম্বার ঘর থেকে দেখো একদম সোজা ডান দিকের যে কোণাকুনি লাইনটি গিয়েছে সেই লাইনের সঙ্গে মিশিয়ে টানা এখানে 9টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। আমার 9টি ঘর সেলাই হয়ে গেল। এবারে একটি ঘর ছেড়ে সূচ তুললাম, নিচের দিক থেকে একটি ঘর ছেড়ে সূচ তুললাম, নিচের দিকে সেলাই করব। প্রথমে 4টি ঘর সেলাই করব, মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 2টি ঘর সেলাই করব। আবারও নিচের দিকে সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে মাত্র 2টি ঘর সেলাই করতে হবে। আবারও নিচের দিকে একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। অনেকটা আমকলকার মতো তৈরি হলো। একই রকমভাবে বাঁদিকের সাইডেও একই রকম সেলাই করে নেব। প্রথমে 4 ঘর সেলাই করলাম, এবার ওপরের দিকে 3টি ঘর সেলাই করব। এই 4 ঘরের পাশেই সূচ তুলে 2টি ঘর সেলাই করলাম, 2টি ঘরের ওপরে 4টি ঘর, একটি ঘর ছেড়ে 3টি ঘর এবং মাঝের একটি ঘর। এবারে কোণাকুনি 3টি ঘর সেলাই করে নেব। তারপরে টানা 9টি ঘর সেলাই করতে হবে। ঠিক ডান দিকে যেভাবে ডিজাইনটা সেলাই করেছিলাম একই রকমভাবে করছি। একটি ঘর ছেড়ে 4টি ঘর, মাঝের একটি ঘর ছেড়ে 2টি ঘর সেলাই করতে হবে। এবারে নিচের দিকে সূচ তুলে প্রথমে 2টি ঘর সেলাই করব, আবারও একটি ঘর ছেড়ে 2টি ঘর সেলাই করব। এদিকেও একটি আমকলকা তৈরি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আবারও একটি আমকলকা তৈরি করব, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমকলকা যেগুলো আমি তৈরি করছি সেগুলো ঠিক অপোজিট হবে। এই একটি এল যেটা আমি তৈরি করেছিলাম, 2টি এল জুড়ে যে একটি বক্স তৈরি হয়েছিল, সেই বক্সের মধ্যে 2টো করে আমকলকা তৈরি হবে এবং আমকলকাগুলো অবশ্যই একটি আরেকটির বিপরীতমুখী হবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দেব, তোমরা প্লিজ দেখতে থেকো আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, সঙ্গে ডিজাইনটিতে অবশ্যই কেমন হয়েছে জানাবে। সম্পূর্ণ আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি, তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো সম্পূর্ণ আসনটি দেখতে কেমন লাগবে সেটাও দেখিয়ে দেবার চেষ্টা করলাম। থ্যাংক ইউ।